আসসালামু আলাইকুম। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। আমরা এক অদ্ভুত সময়ে বাস করছি। চারদিকে চাকচিক্য, হাতে স্মার্টফোন, পকেটে টাকা আর বন্ধু বান্ধবের আড্ডা। তবুও দিন শেষে যখন আমরা একা হই, বুকের ভেতরটা কেন যেন খা খা করে ওঠে। এক অজানা শূন্যতা আমাদের কুরে কুরে খায়। আমরা বিনোদনের মাধ্যমে সেই শূন্যতা ভরাট করতে চাই, কিন্তু পারি না। কেন জানেন? কারণ আত্মা তার সৃষ্টিকর্তাকে খুঁজছে। মরুভূমি তৃষ্ণার্ত মানুষ যেমন পানির জন্য হাহাকার করে, আমাদের আত্মা তেমনি তার রব এর সান্নিধ্যের জন্য তৃষ্ণার্ত। আমরা দুনিয়ার মোহে পড়ে ভুলে যাই যে আমাদের গন্তব্য অন্য কোথাও। আমরা ভাবি আর একটু টাকা হলে খুশি হব, একটা সুন্দর বাড়ি হলে শান্তি পাব। কিন্তু বাস্তবতা হলো দুনিয়া একটি মরীচিকা। আপনি যতই এর পেছনে ছুটবেন, এটি আপনাকে ততদূর নিয়ে যাবে। আমরা পাপের সাগরে ডুব দিয়ে ভাবি এটাই আনন্দ, অথচ প্রতিটি গুনাহ আমাদের হৃদয়ে একটি করে কালো দাগ ফেলে দেয়। একসময় অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যায়, যেখানে আল্লাহর নূর আর প্রবেশ করতে পারে না। অনেকে ভাবেন আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? তাহলে শুনুন, আপনি যদি আকাশচুম্বী পাহাড় সমান গুনাহ করেন, আল্লাহর দয়া তার চেয়েও বিশাল। আল্লাহ তাআলা হাদিসে কুরসিতে বলেন, হে আদম সন্তান, তুমি যদি জমিন ভরা গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সাথে কাউকে শরিক না করো, তবে আমিও জমিন ভরা ক্ষমা নিয়ে তোমার দিকে এগিয়ে আসব। ফিরে আসার জন্য কোনো বিশেষ মুহূর্তের প্রয়োজন নেই। আপনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সেখান থেকেই ফিরে আসা সম্ভব। আল্লাহ আপনার অতীতের পাপ দেখেন না, তিনি দেখতে চান আপনার আজকের চোখের পানি আর লজ্জিত হৃদয়। আল্লাহ ছাড়া অন্তরে শান্তি পাওয়া আর কোনো বিকল্প নেই। সিজদায় যে সুখ পাওয়া যায়, তা পৃথিবীর কোনো দামি রিসর্টে গেলে পাওয়া যায় না। মৃত্যু কাউকে বলে আসে না। আমরা কাল তওবা করব ভাবছি, কিন্তু এই কালটা আমাদের জীবনে নাও আসতে পারে। এই পৃথিবী তো সারাইখানা মাত্র, আমাদের আসল বাড়ি জান্নাত। নিজের বাড়িতে ফেরার প্রস্তুতি না নিলে শেষমেশে আমাদের আফসোস করতে হবে। তাই মনে মনে ঠিক করুন, আজ থেকে আমি আমার রবের অনুগত হব। নামাজ হলো আল্লাহর সাথে কথা বলার সরাসরি মাধ্যম। অন্তত এক ওয়াক্ত নামাজ দিয়ে শুরু করুন, দেখবেন বাকিটা আল্লাহ সহজ করে দিবেন। 2 রাকাত তওবার নামাজ পড়ে আল্লাহর কাছে প্রাণ ভরে কাঁদুন। নিজের ভুলগুলো স্বীকার করুন। এমন বন্ধুর সাথে মেলামেশা করুন যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়। আমাদের রব বড়ই দয়ালু, তিনি আজও আপনার অপেক্ষায় আছেন। তিনি চান আপনি ফিরে আসুন, যাতে তিনি আপনাকে ক্ষমা করতে পারেন। রাত শেষে যেমন সূর্য ওঠে, তেমনি জীবনের সব অন্ধকার কাটিয়ে রবের পথে ফিরে আসাই হলো আসল মুক্তি। মনে রাখবেন, রবের দিকে 1 পা বাড়ালে তিনি আপনার দিকে 10 পা এগিয়ে আসেন। আজই সেই দিন, এখনই সেই মুহূর্ত। ফিরে আসো তোমার রবের দিকে, ফিরে আসো শান্তির নীড়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।